ইফতারের টেবিলে এই ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো ডাবের পুডিংটা রেখেই দেখবেন আর কিছুই খেতে মন চাইবে না। আর এই পুডিংটা বানানো কিন্তু খুবই 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 সহজ। তো এর জন্য আমাদের লাগছে ডাব। ডাবটা আপনাদের এমনভাবে নিতে হবে যে ডাবের যে নারকেলটা শাঁসটা যেন খুব বেশি নরম না হয় আর খুব বেশি শক্ত না হয়, এরকম দেখে বাছাই করে তারপর নিতে হবে। এখন যে ডাবের পানিটা সেটাকে ছেঁকে নিচ্ছি, এর মধ্যে কিন্তু ময়লা থাকে, তো এর জন্য আমি ডাবের পানিটাকে এভাবে ছেঁকে নিলাম। আর এখানে 2 কাপের মতো হয়েছে। তারপর আমাদের যে ডাবের ভিতরের যে শাঁসটা সেটাকে এভাবে তুলে নিচ্ছি। এভাবে করে একটু ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি স্লাইস করে। তো এখন আমাদের লাগছে এই 4টা উপকরণ: ডাবের পানি, একটু চিনি, আগার আগার পাউডার আর নারিকেল কাটা। তো এখানে আমি পাতিলের মধ্যে জাল করে নিচ্ছি, আর এটা শুধু একটু বলক চলে আসলেই কিন্তু হয়ে যাবে। আমি সবগুলো উপকরণ দিয়ে একসাথে বলক করে নিয়েছি। এখন যে বাটিতে সেট করব সেটার মধ্যে একটু যে কোচানো নারকেলটাকে দিয়ে তারপর গরম অবস্থায় সেই ডাবের পানিটাকে ঢেলে এটাকে ফ্রিজে সেট করেছি 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে যে বের করে নিলাম, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতে ইফতারের আগে আমি তো বানিয়েছিলাম, তো আমার আর তর সইছিল না কখন খাবো। যখন ইফতারে খেয়েছি তখন আমার দেহ একেবারে ঠান্ডা শীতল হয়ে গিয়েছিল।